আমার একটা জিনিস কিন্তু ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই পশ্চিমবাংলায় যে ভয়ঙ্কর একটা শক্তি, যাদের আমি জেহাদি শক্তির বেশি মর্যাদা দিই না, এরা অ্যাবসলিউটলি একটা জেহাদি শক্তি, তারা রাম নামে আশ্রয় খুঁজছে, এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় কি দিলেন না দিলেন সেগুলোকে নিশ্চয়ই গুরুত্ব দিই, কারণ পশ্চিমবাংলা তো সর্বনাশের মুখে ওনারাই নিয়ে গেছেন, তাই গুরুত্ব দেবো। কিন্তু আজকে তার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আজকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কটা ভয়ঙ্কর জেহাদি শক্তির সঙ্গে যারা নিজেদের এক করে ফেলেছে প্রায়, সেই দলের লোকগুলো দক্ষিণ 24 পরগনায় যাদের দিকে এই রাজ্যেরই সর্বোচ্চ নেত্রী বলেছিলেন তুই তো বোমা বাঁধিস, তিনি আজকে রামনবমীর মিছিল হাঁটছেন। এইটাই শ্রীরামচন্দ্রের জয়। মানে শ্রীরামচন্দ্র, একটা কথা আছে, একবার রাম নামে যত পাপ হরে নরের সাধ্য কি বা তত পাপ করে। আমি জানি না এটা শুনেছি কিনা, এইটা শুনে এরা রাস্তায় নেমে পড়লো কিনা। আসলে আমার কাছে রামচন্দ্র অনেক কিছুর প্রতীক। কিসের প্রতীক? রাম রাজ্য সুশাসনের প্রতীক। মহাত্মা গান্ধী বারবার বলতেন না রাম রাজ্যের কথা। রাম রাজ্য শুধু মহাত্মা গান্ধী নয়, এটা ভারতীয় রাজনৈতিক পরম্পরায় রয়েছে, সুশাসনকে বলা হয় রাম রাজ্য, সেটাকেই মহাত্মা গান্ধী গ্রহণ করেছিলেন। রাম তার প্রজাদের জন্যে জীবনের সমস্ত সুখ ত্যাগ করেছিলেন। ওই জন্যই বলা হয় যে সত্যিকারের যদি প্রজা বৎসল কেউ রাজা হন তিনি রাম, এবং যিনি রাষ্ট্র পরিচালনা করেন তাই তাকে রামের মতো হওয়া উচিত।